রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। হাদিস মুসলিম, হাদিস বুখারী মুসলিম, তার বাপ মা জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই রাসূলের আগমনে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে সমস্ত পৃথিবী দুলক ভুলক সমস্ত কিছু আনন্দে উৎসবে মেতে উঠেছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা কিভাবে জাহান্নামী হতে পারে? সম্মানিত হাজিরিন, কোরআন হাদিসের দলিল সেটা পরে আসেন, আগে সাধারণ বিবেক, সাধারণ মেধায় আপনি খাটিয়ে দেখেন যে যেই নবীর সংস্পর্শে, যেই নবীর হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হলো, যেই নবীর হাতের ইশারায় সূর্য, যে নবীর হাতের ইশারায়, যে নবীর কথায় ডুবন্ত সূর্য আবার উঠে আসরের ওয়াক্ত হলো, যেই নবীর আগমনে, যেই নবীর ইশারায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই নবীর কথা, যে নবীর কাজ, সব কিছু ছিল সুন্নতের উপরে, সব কিছু ছিল আমার আল্লাহকে রাজি খুশি করার জন্যে। সম্মানিত হাজিরিন, সেই নবীর পিতামাতা কিভাবে জাহান্নামী হতে পারে? সম্মানিত হাজিরিন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতা ইন্তেকাল করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতাকে আবার কবর থেকে উঠিয়ে তাদেরকে কালেমা পড়ে তাদেরকে আবার ঘুমাই দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তারা আবার কবরস্থ হয়েছে, তাদেরকে শোয়াই দেওয়া হয়েছে, তাদেরকে কালেমা পড়ানো হয়েছে। আমার নবীজির পিতার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা।